2026-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোট প্রক্রিয়াকে নিশ্চিহ্ন করতে কোমর বেঁধে নামলো জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের উপস্থিতিতে শুরু হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মেগা ব্রিফিং সেশন। বৃহস্পতিবারের আইপিএসদের পর শুক্রবার বৈঠকে যোগ দেয় বাংলার আইএএস আধিকারিকরা। পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু দেশের এই 5 প্রান্তের 824টি নির্বাচনী এলাকায় স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। নয়াদিল্লির IIDEM অডিটোরিয়ামে শুরু হয়েছে দুদিন ব্যাপী বিশেষ ব্রিফিং সভা। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং 2 কমিশনার ডক্টর SS চান্ধু ও ডক্টর বিবেক যোশী 1444 জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে সরাসরি কথা বলেন। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মধ্যে ছিলেন কারা? জেনারেল অবজারভার 714 জন, পুলিশ অবজারভার 233 জন, ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক 497 জন। বৈঠকে পর্যবেক্ষকদের কমিশনের আলোকবর্তিতা হিসেবে অভিহিত করেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি স্পষ্ট নির্দেশ দেন, নির্বাচন হতে হবে সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ। অন্যদিকে পর্যবেক্ষকদের আচরণ কেমন হবে সেই পাঠ দেন কমিশনার ডক্টর সান্ধু। তার মতে আধিকারিকদের ভোটারদের বন্ধু, দার্শনিক ও পথ প্রদর্শক হয়ে কাজ করতে হবে। বৈঠকে পর্যবেক্ষকদের নির্দেশ, সংবিধানের 324 অনুচ্ছেদ মেনে কঠোর নিরপেক্ষতা পালন, ভোটার ইনফরমেশন স্লিপ সময় মতো বিতরণ নিশ্চিত করা, বুথে বুথে নিশ্চিত ন্যূনতম সুবিধা বা AMFS প্রদান, আইটি অ্যাপ্লিকেশন ও সি-ভিজিল অ্যাপের কড়া তদারকি। এদিন পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখলেও যে কোনো ধরনের পক্ষপাতিত্ব এড়িয়ে চলতে হবে। বৃহস্পতিবারের আইপিএসদের পর শুক্রবার বৈঠকে যোগ দেয় বাংলার আইএএস আধিকারিকরা, যার মধ্যেই ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। মূলত আইনি বিধিবিধান, ব্যয় নিয়ন্ত্রণ এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হচ্ছে তাদের। স্বচ্ছ গণতন্ত্রের স্বার্থে কেন্দ্রীয় দল এখন থেকেই মাঠ পর্যায়ে কড়া নজরদারি শুরু করবে। নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা, ভোটারদের অভিযোগ নিষ্পত্তিতে কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না। পর্যবেক্ষকদের রিপোর্টের উপর ভিত্তি করে প্রতিটি পদক্ষেপ নেবে কমিশন। অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।